অবশেষে পরিকল্পনার অবসান ঘটল। দীর্ঘ ৬ মাস প্ল্যান করে আজ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ৪ জন উবার ভাড়া করে বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। এখন আমরা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করছি। এসে খুবই অবাক হলাম, দেখছি এখানে হাজার মানুষের ভিড়। এত মানুষ কল্পনাও করতে পারিনি। আমাদের ট্রেনটিও এসে পড়েছে। ট্রেনটি সঠিক সময় এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে চট্টগ্রাম উদ্দেশ্যে। আমাদের চারপাশে ছড়িয়ে আছে এমন একটি পৃথিবী যা প্রতিদিনই নতুন রূপে ধরা দেয়। ট্রেনের বসে জানালার বাইরের দৃশ্য দেখার অনুভূতি এক ধরনের স্বস্তি নিয়ে আসে, যা শব্দে প্রকাশ করা কঠিন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে জীবনের ছোট ছোট আনন্দের মূল্যবোধ শিখিয়ে দেয়। বাংলাদেশ প্রকৃতির অপরূপ লীলাভূমি। সবুজ শ্যামল বনবনানী, নদী নালা, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত সব মিলিয়ে এই দেশকে করেছে বিচিত্র ও মনোমুগ্ধকর। ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা শুধু আমাদের চোখে নয়, মনকেও প্রশান্তি দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির অপরূপ লীলা দেখতে দেখতে আমাদের ট্রেনটি এখন চট্টগ্রাম স্টেশনে এসে থেমেছে। চট্টগ্রাম স্টেশনটি শেষ স্টেশন হওয়ায় এখানে ট্রেনের সকল যাত্রীরা নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেন না পাওয়ায় আমাদের বাসে করে যেতে হয়। আমরা মার্শা বাসের টিকিট কেটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই।
টোল ফি দেওয়ার জন্য বাসটি থামিয়ে টোল ফি দিয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্যে বাসটি রওনা হয়। ক্লান্ত থাকায় ইমন ঘুমিয়ে পড়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা প্রকৃতির অপরূপ এক কাব্য, যেন পাহাড়ের বুক চিরে অদৃশ্য শিল্পীর মনে আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো গেলে এমন দৃশ্য বারবার মুগ্ধ করে। পাহাড়ির জেলাগুলোর রাস্তাগুলো প্রকৃতির সাথে এমনভাবে মিশে গেছে যে প্রতিটি পাকে এক নতুন গল্প অপেক্ষা করে। কখনো রাস্তা সরু হয়ে গেছে, কখনো চওড়া, কোথাও খাড়া চূড়ার দিকে উঠে গেছে পথ, আবার কোথাও গভীর খাদে নেমে গেছে। এই পথের দুই পাশে থাকে ঘন সবুজ বন, পাহাড়ি ঝর্ণার নাচন। প্রতিটি দৃশ্য যেন আলাদা এক সুর এনে দেয়। এই সবুজ পরিবেশ মনকে শীতল করে, এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা কেবল ভ্রমণেই নয়, জীবনে এক বিশেষ অভিজ্ঞতা। মেঘ, পাহাড় আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে তৈরি এ পথ প্রকৃতির এক অন্যান্য দান। এটি আমাদের মনে শুধু আনন্দের ছোঁয়াই দেয় না, বরং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এক অসীম সুযোগ তৈরি করে। এই পথ চলা আমাদের স্মৃতিতে চিরকাল জাগ্রত থাকে। কক্সবাজার নেমে আমরা এখন একটি হোটেল বুক করি। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা 3 দিনের জন্য রুমটি 6000 টাকায় নেই। সবাই রুমে চলে আসলেও আমার আসতে একটু লেট হয়। আমিও চলে আসলাম রুমে। এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। আমি ঢোকার সাথে সাথে তারা আমাকে ওয়েলকাম জানায়। শাহনাজ ইমন, সাব্বির খান, জাহিদ আহমেদ জুয়েল আমাদের সিনিয়র পারসন। আমরা 2 বেডের ডাবল রুম নেই। এটি আমাদের প্রথম রুম। এখানে সোফা সেট, টিভি, এখানে একটি মিরর রয়েছে। এই পাশে আরেকটি বেডরুম। এখানে একটি আলমারি রয়েছে। এটি টয়লেটটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তারা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিল। এ পাশে রয়েছে একটি ব্যালকনি থেকে আশপাশের সব কিছুই দেখা যায়। আজ আমরা মেরিন ড্রাইভে বেরিয়েছি। 2800 টাকা করে 2টি বাইক ভাড়া নেই সারাদিনের জন্য। আমাদের গন্তব্য বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ হয়ে মিয়ানমার সীমান্তের দিকে ঘুরে আসার।
নীল ঢেউয়ের আলিঙ্গনে সোনালি বালির ছায়া, মন হারায় যেখানে সেখানে স্বপ্নে যাওয়া। বিশ্বের দীর্ঘতম সৈকত বাংলার এক গর্ব, যেন প্রকৃতির হাতে এঁকেছে এক মোহনীয় দরজা। ইনানির পাথুরে প্রান্তর, হিমছড়ি ঝর্ণার গান, প্রকৃতি গায় অনন্ত সুর, শান্তির অসীম সম্মান। জলের কোলাহল, ঢেউয়ের ছন্দ, বালিকায় জীবনের রং। তুমি যদি একবার যাও, ভুলবে সব ক্লান্তির ঢং। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, লাল আলোয় রঙা জল, তুমি দেখবি আখায় যেন মেঘে স্বপ্নের ফল। তরঙ্গ এসে বলে যায় গল্প হাজার বছরের, কক্সবাজারের প্রাণ খুঁজে পায় সুখ মেলায় ফেরে। তাই যদি চাই ছুটে প্রকৃতির অনুভব হারাতে, কক্সবাজারে যাও একবার সুখ জীবন মাতাতে। কক্সবাজার সমুদ্র সৈকত প্রকৃতির এক অপার বিস্ময়, যা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র তট হিসেবে পরিচিত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই এক পর্যটন আকর্ষণ। এর সোনালি বালুকা বেলা, নীল জলরাশি আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য যে কোনো পর্যটকের হৃদয় জয় করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্যগুলো একের পর এক রূপ ধারণ করে। সকালের সূর্যোদয়ের সঙ্গে বালুর ওপর ঢেউয়ের কোমল স্পর্শ, আর সন্ধ্যায় রঙিন আকাশের পটভূমির সূর্যাস্ত। পানিতে নামার জন্য আমরা ড্রেস পরিবর্তন করে এখন পানির দিকে এগোচ্ছি। জাহিদ না যাওয়ায় জাহিদকে জোর করে নিয়ে যাচ্ছি। পানিতে নামার আগে আমরা আমাদের ফটো সেশন করে নেই। সারাদিনের ক্লান্তির পর আমরা এসেছি কক্সবাজারের বিখ্যাত খাবার মেজবানি খাবারের জন্য। তাদের পরিবেশনাটা খুবই সুন্দর। হাত ধোয়ার জন্য প্রথমে একটি মাটির খড়াতে লেবু ও গরম জল দিয়ে যায়। মেজবানি শব্দের অর্থ আতিথেয়তা। এই খাবারের মধ্যে দিয়ে চট্টগ্রামের আতিথেয়তা অন্যান্য প্রকাশ পায়। মেজবানি খাবার শুধু খাওয়ার জন্যই নয়, এটি একটি ঐতিহ্যবাহী অভিজ্ঞতা। মেজবানি খাবার চট্টগ্রাম মানুষের ঐতিহ্য আর আতিথেয়তার প্রতীক। মেজবানি খেতে বসলে আপনি শুধু খাবারের স্বাদই পাবেন না, বরং চট্টগ্রামের সংস্কৃতির গভীরতাও অনুভব করবেন। ইমনের খাবার দেখেই বুঝতে পারছেন খাবারটা কতটা টেস্টি হয়েছে। এত সুন্দর খাবার এত অল্প প্রাইজে কখনোই ভাবতে পারিনি।